নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষটা কেন সহজে মানুষের উপর বিশ্বাস রাখতে পারেন না, কি তাদের জীবনে সমস্যা ক্রিয়েট করে, কোন দিক থেকে তাদের মানুষের উপর বিশ্বাস রাখতে এত সমস্যা হয় এবং কি কারণে বৃশ্চিক রাশির জীবনে অনেক ঘাত প্রতিঘাত চলে আসে, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো, দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের অষ্টম ভাব হওয়ার জন্য তারা জীবনে যখন প্রথমেই কোনো মানুষকে বিশ্বাস করেন, সেখান থেকে কিন্তু তাদের কষ্ট পেতে হয়, তাদের দুঃখ পেতে হয়। অনেক অনেক ব্যাপারে অনেক বৃশ্চিকের জীবনে এমন কিছু এক্সপিরিয়েন্স থাকে যেগুলো হয়তো সবাইকে তারা বলতে পারে না, কিন্তু খুবই চূড়ান্ত ব্যাড এক্সপিরিয়েন্স, যার জন্য তাদের একটা মনোমালিন্য, অস্থিরতা, চাপা ডিপ্রেশন, দীর্ঘকালীন তাদের একটা মানসিক একটা অবসাদের মধ্যে তাকে জীবনে চলতে হয়েছিল। তো তার জন্য বৃশ্চিক জীবনে নিজেকে অনেকটা তার পরিবর্তন করে নেয়, কারণ বৃশ্চিক যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করতে পারে, নিজেকে যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করতে পারে, তার জীবনে সমস্যা আসতেই থাকে। তাই এই যে পরিবর্তনের জন্য সে মনে করে যে আবারও সেই আগের মতো আবার কষ্ট পেয়ে যাবে না, তো এই একটা ভয় বৃশ্চিকের জীবনে খুব বারে বারে ফিরে ফিরে আসে। তাই অনেক বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সহজে মানুষকে বিশ্বাস করতে পারে না। এই বিশ্বাস করতে না পারার জন্য অনেক সময় দেখতে পাওয়া যায় তার নিজের মানুষের সঙ্গে একটু মনোমালিন্য হলো, ভুল বোঝাবুঝি হলো, সে হয়তো তার জন্য ভালো কথা বলছে, কিন্তু তাতেও জন্য সে প্রথম প্রথম চট করে মেনে নিতে পারে না। এই ধরনের একটা সমস্যা কিন্তু বৃশ্চিকের জীবনে মাঝে মাঝে ক্রিয়েট করে। কেন এই ব্যাপারটা আসছে কেন? কারণ বৃশ্চিকের জীবনে পরিবর্তনশীল, তো বৃশ্চিক যখনই কোনো কিছু ভালোভাবে নেয়, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে যায়, সেটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জ থেকে বৃশ্চিক খুব ভয়ে থাকে যে কেউ ভালো কিছু করলেও বৃশ্চিক মনে মনে ভাবে যে সত্যি আমার জন্য এতটা ভালো করলো, আদেও হবে কি ভালো। তো এই যে ভয়, অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না বলাটা ঠিক নয়, অ্যাকচুয়ালি ঠিক ভয় কাজ করে যে সত্যি কি সে মানুষটা আমার ভালো করবে, এটা ঠিক মেনে নিতে পারে না। এটা একটা সবসময় ভয়ের মধ্যে থাকে। এই ভয় থেকেই মানুষের উপর একটা অবিশ্বাস ব্যাপার তৈরি হয়। তাই বৃশ্চিককে কিন্তু এই জন্য বৃশ্চিক কিন্তু মোটেই খারাপ রাশি নয়, কিন্তু বৃশ্চিক কিন্তু এই যে ভীত সন্ত্রস্ত হওয়ার জন্য, চাপা যে ভয়ের জন্য মানুষের প্রতি একটা অবিশ্বাস দেখিয়ে ফেলো, তার জন্য অনেক সময় তাদের ইমেজ খারাপ হয়ে যায়, অনেক মানুষ তাকে ভুল বোঝে। কিন্তু বৃশ্চিককে যদি তার জীবনকে সম্পূর্ণ কাছ থেকে দেখা যায় যে তার কোনো ভুল নেই, কারণ বৃশ্চিকের লাইফে এত পরিবর্তন, এত আপস্টিম ডাউন, এই পরিবর্তন যদি আপনি নিজে পাস করেন, আমি ডেফিনেটলি বলবো একটা মানুষের জীবনে এত কিছু ঘটতে পারে, তারা বৃশ্চিক যারা রয়েছেন তারা জানেন। তো আপনি যদি কাছ থেকে তাদেরকে ফিল করেন, তাদেরকে কখনো দোষ দিতে পারবেন না। কেন, যতবার তারা সৎ হয়েছে, যতবার তারা সরল হয়েছে, যতবার তারা একদম সোজা থেকেছে, ততবারই তাদের জীবনে পরিবর্তন হয়ে গেছে, ততবারই তাদের জীবনে কষ্ট পেতে হয়েছে। তাই বৃশ্চিক একটু জটিল হয়ে যেতে হয়, একটু টেরা হয়ে যেতে হয়। কিন্তু বৃশ্চিক অ্যাকচুয়ালি টেরা হয় না। কিন্তু কিন্তু অনেক মানুষের মনে হতে পারে কি কেন এমন একটা মানুষ যেন কারোর সঙ্গে মিশতে পারে না, কথা বলতে পারে না, ঠিক আছে, অবিশ্বাস করে, তো এমন কি করে হয়? এই জন্য বৃশ্চিক সবার মধ্যে থেকেও একা হয়ে যায়, কারণ বৃশ্চিকের কষ্ট বৃশ্চিক কাউকে বোঝাতে পারে না, এমন একটা ব্যাপার। কেতুর একটা শুভ প্রভাব রয়েছে বৃশ্চিকের মধ্যে, বৃশ্চিকের মধ্যে একটা আলাদা ইনটিউশন ক্ষমতা রয়েছে। কেতুর প্রভাব থাকার জন্য এরা কিন্তু একটা অনেক কিছু ফিল করতে পারে, অনেক কিছু বুঝতে পারে, কিন্তু বলতে পারে না। বলতে না পারে একটা আলাদা ব্যথা, জানেন তো? যারা বলতে পারে না যখন নিজের কথাকে, নিজের দুঃখকে, সেটা কিন্তু বৃশ্চিককে ফিল করতে হয়। বৃশ্চিক যা কিছুকে গোপনীয়তা যেখানে বৃশ্চিক মেনটেন করে না, সেই জিনিসটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। বৃশ্চিকের লাইফে অনেক ক্ষেত্রে গোপনীয়তা অর্জন করতে হয় বা গোপনীয়তাকে মেনটেন করতে হয়, কারণ যতদিন পর্যন্ত বৃশ্চিক জীবনে গোপনীয়তাকে মেনটেন করেনি বা অর্জন করেনি, অনেক ক্ষেত্রে তারা কিন্তু অনেক সহজভাবে সরলভাবে অনেক কিছু বলে দিয়েছে। কিন্তু যেই বিষয়গুলো সহজ সরলভাবে বলে দিয়েছে, মানুষ কিন্তু তাদের জীবনে সহজ সরল বিষয়গুলোকে কখনো মানতে চায়নি। তাই বৃশ্চিক সবার মধ্যে থেকেও একা হয়ে যায়। বৃশ্চিকের লাইফে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। বৃশ্চিক একদিক থেকে মঙ্গলের প্রভাবিত, আবার জলতত্ত্ব, তাহলে একদিক থেকে রয়েছে তাদের রাগ, জেদ, অ্যাগ্রেশন, আবার জলতত্ত্ব হওয়ার জন্য অ্যাডজাস্টেবল মেন্টালিটি, আবার অষ্টম ভাব হওয়ার জন্য সদা পরিবর্তনশীলতা, আবার অন্যদিক থেকে নিচস্থ চন্দ্রের জন্য মানসিক আনস্টেবিলিটি। বৃশ্চিক যাবে কোন দিকে? বৃশ্চিকের সবে সমস্যা। তাই বৃশ্চিককে সব ক্ষেত্রে যে কাজ করতে হয় অত্যন্ত বুদ্ধির সাথে, তাদের অত্যন্ত স্থিরভাবে থাকতে হয়,
বৃশ্চিকে তার জীবন কখনো স্থির হতে দেয় না। বৃশ্চিকের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, সব সময় একটা অস্থিরতা, সব সময় বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা। আজকে পড়াশোনার সময় পড়াশোনা কেন্দ্রিক সমস্যা, সম্পর্কের মধ্যে অন্য ধরনের সমস্যা, কর্মকেন্দ্রিক সমস্যা, কিছু না কিছু সমস্যায় বৃশ্চিককে লাইফে ভুগতে হয়। বৃশ্চিকের সমস্যা কেউ বুঝতে চায় না, বোঝে না। অষ্টম ভাব হওয়ার জন্য তাদের জীবনে যেন সমস্যার মধ্যে তাকে বাঁচতে হয়, কোনো না কোনো সমস্যার মধ্যে। এই দুদিন ভালো থাকলো, আবার অন্য কিছু সমস্যার মধ্যে পড়ে গেল। কাউকে বোঝাতে পারে না নিজের কি প্রবলেম, কাউকে জানাতে পারে না নিজের কি সমস্যা, কেননা তাদের লাইফে ডিস্যাটিসফাইড হতে বাধ্য করায়। এবারে আপনি যদি বলেন যে কেন এমন করছে, কেন এমন ব্যবহার করছো তুমি, তাহলে কি বলবে আপনাকে? বৃশ্চিকের জীবনে এই জন্য অনেকে মনে করে যে বৃশ্চিক হয়তো খুব কুটিল, বৃশ্চিক হয়তো অনেক জটিল, বৃশ্চিক হয়তো অনেক কমপ্লেক্স, বৃশ্চিক হয়তো কারোর সঙ্গে মিশতে পারে না। কিন্তু বৃশ্চিকের জীবনের এক্সপিরিয়েন্স এমন থাকে যে তাকে একা হয়ে যেতে হয়, তাকে এমন এমন সমস্যার মুখোমুখি হতে হয় যে তাকে নিজেকে তার সমস্যার মোকাবেলা করতে হয়। সে কি বলবে কাকে? তার প্রতি মুহূর্তে সমস্যা, প্রতি মুহূর্তে যন্ত্রণা, প্রতি মুহূর্তে মানসিক চাপ। তাই এই মানসিক চাপ খেতে খেতে বৃশ্চিক মানসিকভাবে একটু ফ্রাস্ট্রেট হয়ে যায়, ডিপ্রেস হয়ে যায়, নিজেকে পরিবর্তন করে ফেলে। হয়তো যে পরিবর্তন তার কাঙ্ক্ষিত নয়, অনেক ক্ষেত্রে সেই পরিবর্তন হয়ে যায়। বৃশ্চিকের ক্ষেত্রে যদি চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি একটু ভালো থাকে, তাহলে তার সমস্যাগুলোকে সে অনেকটা কাটিয়ে উঠতে পারে। কিন্তু যদি কারো বাচ্চাদের চন্দ্র বা মঙ্গল অত্যন্ত ডিস্টার্ব থাকে, বা এমনকি বৃহস্পতিও ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু সেই সমস্যাগুলোকে ঠিকভাবে কাটাতে পারে না। বিশেষ করে সব থেকে বেশি ডিস্টার্ব হয় যদি বৃশ্চিক লগ্ন বা রাশিকে কোনো মানুষের মঙ্গল যদি খুব দুর্বল হয়, সেক্ষেত্রে সে সঠিক দিশা খুঁজে পায় না। সে কাছের মানুষকে ভালোবাসে, কার উপর ডিপেন্ড করবে, কি যে করবে, যে মানুষকে ভালোবাসে সেই মানুষই বোঝে না, এমন এক সমস্যা। শারীরিক দিক থেকে সে অনেক কিছু করার চেষ্টা করে যে আমি কিছু করব জীবনে, কিন্তু তার শরীর পারমিট করে না, শারীরিক দিক থেকে অনেক কমজোরি করে দেয়, সে কোনো জায়গায় ডিসিশন নিতে পারে না। তাই বৃশ্চিকের অনেক সময় কি হয়, অ্যাপিয়ারেন্সটা খুব রুক্ষ হয়ে যায়, যার জন্য বৃশ্চিকের লাইফে বিনা কারণে প্রচুর শত্রুতা, নিজের কাছের মানুষও ভুল বোঝে। সে অ্যাকচুয়ালি অনেক কিছু দেখতে পায়, দেখতে পাওয়ার জন্য সে কিন্তু সদা তার নিজের কাছের মানুষ, মা হোক, বাবা হোক, লাইফ পার্টনার হোক, তাদেরকে সবসময় না পরামর্শ দিতে যে এইভাবে চলো, এইভাবে করো, ওইটা বলো। এবারে তার লাইফ পার্টনার বা তার কাছের মানুষরা তাকে বুঝতে পারে না কেন এমন করছে। অ্যাকচুয়ালি তাকে ভালো রাখার জন্য সে সদা ব্যস্ত হয়ে রয়েছে, কিন্তু তার যে অভিব্যক্তিটা, তার যে রিপ্রেজেন্টেশনটা, সেটা একটু অন্য হয়। সবসময় একটা বকার ভঙ্গিতে চলে আসে। কারণ যে ধরুন আপনাকে ভালোবাসে, তার যদি অ্যাপ্রোচটা বকার ভঙ্গিতে হয়, শাসনের ভঙ্গিতে হয়, তখন আমরা কি মনে করি যে আমাকে যেন কন্ট্রোল করছে। তাই বৃশ্চিকের অ্যাটিটিউডকে অনেকে কন্ট্রোল বলে মনে করে, এখানেও বৃশ্চিকের কষ্ট হয়ে যায়। বৃশ্চিক কিন্তু অ্যাকচুয়ালি ইমোশনাল, তো মঙ্গলের প্রভাব রয়েছে, মনে করে অনেক কিছু করব, কিন্তু চন্দ্র নিচস্থ, মঙ্গল এখানে জলতত্ত্বের মধ্যে পড়ে রয়েছে, মঙ্গল অগ্নিকারক গ্রহ। তাই সেই জায়গায় যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা, যেটা একটা অহং ভাবটা বৃশ্চিকের মধ্যে রয়েছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না মেষের মতো, সেই স্ট্রং মেন্টালিটি অনেক ক্ষেত্রে রাখতে পারে না। শুরু করে যতটা স্ট্রং রাখবো, কিন্তু পরে রাখতে পারে না, ইমোশনালভাবে অ্যাটাচড হয়ে পড়ে বৃশ্চিক। আর যখনই বৃশ্চিক ইমোশনালি অ্যাটাচ হয়ে যায়, তখনই বৃশ্চিকের লাইফে মানসিক কষ্ট চলে আসে। বৃশ্চিক জীবনে সব থেকে বেশি সমস্যা পায় হচ্ছে মানসিক কষ্ট থেকে, পেটের সমস্যা থেকে, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম থেকে, স্কিন সংক্রান্ত কিছু প্রবলেম থেকে। এগুলো বৃশ্চিকের লাইফে সমস্যা ক্রিয়েট করে প্রচণ্ডভাবে। বিশেষ করে পেটের সমস্যা অনেক সময় ভুগতে দেখা যায়। ঠিক আছে, বৃশ্চিক অ্যাকচুয়ালি একটু অ্যাপিয়ারেন্সটা রুক্ষ হয়ে যায়, সৌজন্যতা অনেক ক্ষেত্রে অভাব হয়ে যায়, এমন কিছু দুমদাম বলে ফেলে। সে চাইছে আমার ভালো করতে, কিন্তু তার অ্যাপিয়ারেন্সটা এতটা বেশি রুক্ষ হয়, তাই মানুষ অনেক সময় তার কাছের মানুষও তাকে ভুল বোঝে। দেখুন, অনেক মানুষ হয় যারা কিন্তু ভেতর থেকে খুব করাপ্টেড, খুবই নেগেটিভ, কিন্তু তাদের অ্যাপিয়ারেন্সটা খুব সুন্দরভাবে, সে কিন্তু পোলাইটলি ভাবে মানুষের কাছে অ্যাপ্রোচ করে, খুব সুন্দর সুন্দর শব্দ চয়ন করে, খুব সুন্দর সুন্দর কথা বলে, খুবই জ্ঞানের কথা বলে, কিন্তু তার মন থেকে কিন্তু প্রচন্ড বিষাক্ত। কিন্তু বৃশ্চিক কিন্তু উল্টো হয়, মন থেকে অত্যন্ত ভালো হয়। লাইফের প্রতি ক্ষেত্রে কি হতে পারে তারা কিন্তু জানে, প্রচুর নেগেটিভিটির সম্মুখীন হয়েছে, কিন্তু তারা খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে না, বোঝাতে পারে না, মাঝে মাঝে মাথা গরম করে ফেলে, দুমদাম বলে ফেলে, রেগে যায়। এর জন্য বৃশ্চিকের লাইফে অযাচিতভাবে প্রচুর শত্রুতা, প্রচুর মানুষ তাকে ভুল বোঝে, এমনকি তার নিজের মা, যাকে সে সব থেকে ভালোবাসে, তারাও অনেক সময় তাকে বুঝতে চায় না। এর জন্য বৃশ্চিকের জীবনে একটা অযাচিতভাবেই তার লাইফ অনেক স্ট্রাগেল,
তাই বৃশ্চিক, যে সমস্ত বৃশ্চিক জীবনে কিছু করেছে তাদেরকে কিন্তু অত ভাবলে হবে না যে কি করব কি করব না, তাদের জীবনে এগিয়ে যেতে হবে। কে রইলো কে থাকলো না, কে কি ভাবলো তো ভাবলে হবে না। অবশ্যই আপনাকে একটু ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে হবে না, খুব রিজিড হয়ে পড়েন মাঝে মাঝে, একটু ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, নিজেকে একটু সময়ের সাথে সাথে পরিবর্তন করতে হবে, নিজেকে একটু ট্রান্সফর্ম করতে হবে, নিজেকে একটু পরিবর্তন করে নিতে হবে যাতে এই সমস্যার মুখোমুখি হতে না হয় আপনাকে। তাহলে দেখবেন আপনার জীবন অনেক ভালো থাকতে পারবে, আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।